এখন এই বক্তৃতার আগে আশরাফ যা বললো আমারে, জানাব আলা হযরত মাওলানা শাহ সুফি, হয়তো কিছু লোক উঠে চলে যেতেও পারে, বলবেনি এ লোকের, এত দামি লোকের ওয়াজ বিনা অজিতে শোনা যাবে না। উঠে অজু থেকে ঠান্ডা পানিতে হাত দিয়ে বলবেন তাহলে ওয়াজটা আজকে থাক, কালকে সম্মানে, এত ঠান্ডায় অজুও করা যাবে না। বক্তাদের অত দাম বাড়ালি না, শ্রোতাদের ভেতরে প্যালপিটিশন হয়, এত দামি লোকের ওয়াজ, এ হয়তো আমার নারীতে সহ্য হবে না, এই বাড়ি চল। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমিও আপনাদেরই মতো একজন সরল সাধারণ মানুষ, আপনার থেকে আমার আলাদা কোনো কিছু পাওয়াও নেই, কিছু দেনাও নেই। তবে তো শ্রোতা বক্তার সঙ্গে মিশে যাবে, আর শ্রোতা যখন বক্তার সঙ্গে মিশে যাবে, খুব খাতির হবে, কাছাকাছি হবে, মহব্বত হবে, তখন বক্তার প্রতি শ্রোতার মহব্বত আর ভালোবাসার টানে বক্তা যা বলবেন শ্রোতা নিজের জীবন পরিবর্তনের জন্য ভালোবাসার খাতিরে বক্তার দাবিটা মেনে নেবেন। সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওইসব আর আলা শাহ সুফি ওইসব পিন্ডি পিন্ডি আর লাকাস নেই, শুধু বল এখন আপনাদের সামনে আব্দুল মাতিন কথা বলবে। বেশি ওই রকম টাইটেল দিলে না ভয়তে পালাবে, যে এত দামি লোকের অশোনার মতন সময় আমার নেই। বোধহয় গল্পটা শুনেছি কোন একজন বক্তার কাছে, মনে হচ্ছে শোনা পড়া না, তো তিনি কোন একটা বক্তৃতায় করছেন আর কি, বলছেন যে রাত্রি একজন আলেম এরম বক্তৃতা করে বাড়ি যেতে যেতে প্রচন্ড বৃষ্টি এসছে, তা একজনের বাড়ির ছালের তলায় একটু আশ্রয় দিয়েছে। বৃষ্টি আর থামে না, তাতে উত্তরে বাতাস, ঠান্ডা, জড়সড় হয়ে গেছে। তো অনেক সময় পর ভেবেছে এই বৃষ্টি থামবে না, আর এই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি গেলে আমার বিরাট কষ্ট হবে, তা এই বাড়িতে না একটু ডেকে দেখি যদি একটু থাকতে দেয়। তো অনেক সময় আর যখন দেহ আর পাচ্ছে না, কাঁপ চড়ে গেছে, তখন বাড়িওয়ালার দরজায় ঘা দিয়ে ডেকেছে, ও ভাই কেউ বাড়ি আছেন? তা ভিতর থেকে দু চারবার ঘা দেওয়ার পরে একজন বললেন হ্যাঁ বাড়ি আছে, কি খবর? তা বলছে ভাই আমি প্রচন্ড বৃষ্টিতে কষ্ট পাচ্ছি, ভিজে গেছি, আমার গা পা কাঁপছে, বিরাট কষ্ট হচ্ছে, তা আপনার বাড়ি আমার একটু দরজাটা খুলে কোনো বারান্ডা টান্ডা একটু থাকতে দেবেন? তা বলছে আপনার নাম কি? তা বলেছে আমি জনাব আলহাজ হজরত মাওলানা শাহ সুফি পীরে কামিল, তারপরে গাউসুল আজম সুলতানুর আরিফিন। বলতেছে অত লোকের সবার জায়গা আমার বাড়ির নি ভাই। বলি দরজা বন্ধ করে ভেতরে গিয়ে শুয়ে পড়েছে। ফজরের সময় উঠে থাকে বেচারা, সেখানে বসে কুকুর মতন ঠক 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 কেঁপতেছে। তাহলে ভাই তুই ওখানে বসে রয়েছ কেন? তাহলে তো ভাই সে রাত্রিবেলা তোমার তো বললাম একটু সবার জায়গা দাও, তা তুমি তো যা বললে সে তো অনেকটা লোক, সেই জন্য আমার দরজা টরজা খুলিনি গো। তুমি এক কথা বলবা তো, আমার ঘরে দিব্যি জায়গা পড়ে রয়েছে, আমার বউ বাড়নি, তুমি আমি একসঙ্গে খাটে থাকতাম। বেশি টাইটেল ফলাতে গেলি না স্মৃতি কুঁতে মরতে হয় বলে একটা টাইম, সেই জন্য ভাই টাইটেল ফাইটেল দিস নে, শুধু বল আব্দুল মাতিন কথা বলবে, আর ওয়াজটা তো বলিস নে, বলে এমনি কথা বলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা যদি আমার স্মরণ 16 আনা নাইবা করতে পারো, বান্দা যদি আমার জিকির 16 আনা নাইবা করতে পারো, অন্তত আমি আল্লাহ তোমাদের বলছি আমি যে নিয়ামত তোমাদের দিয়েছি আমার নিয়ামতের শুকরিয়াটা আদায় করবে। ওয়ালা তাকফুরুনা, জীবনে মরণে কোনো দিনের জন্য বান্দা আমি আল্লাহর সঙ্গে যেন বেঈমানিটা করো না। একটু টাইট পানা আছে এই কথাটা, তার মানে এত টাইট না যে বোঝা যাবে না, একটু চেষ্টা করলে বোঝা যাবে। ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেছেন যদি আমার স্মরণ নাইবা করতে পারো
অন্তত আমার শুকরটা করো। জিকির মানে স্মরণ, আর শুকর মানে কৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞ হওয়া। তো শুকর কাকে বলে? ওই ঘর থেকে বার হচ্ছিলাম, তাছাড়া আমি হাঁটাবার আগে আরেকজন জুতোটা সোজা করে দিয়েছে, তাই বললাম থ্যাংক ইউ। তার মানে আমি তার প্রতি কৃতজ্ঞ হলুম, সে আমার একটু উপকার করেছে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? আসলে আপনাদের মুখ আমি একদম দেখতে পাচ্ছি না, চোখে আলো লাগলে দেখা যায়। ঘোরানো যাবে? বুঝো না, লাইটটা ঘোরানো যাবে? একটু দেখো। এই একটা কেন দুটোই করা, তোর ক্যামেরার জ্বালায় তো আজই করতে মানে দেখতে পাচ্ছি। চেষ্টা করুক, সময়টা নষ্ট করার কথা বলি। তো শুকর কাকে বলে? কেউ যদি কাউকে উপকার করে সেই উপকারের কৃতজ্ঞতা স্বীকার করাটাকে আরবি ভাষায় কথা বলে শুকর বলা হয়। সিন কাফরা শুকরুন মানে কারোর কাছে কৃতজ্ঞ। সাপোজ আপনি দোকানে একটা কিছু মাল কিনেছেন, 500 টাকা দিতে যাচ্ছেন, দোকানদার বলছে ভাই সবেমাত্র দোকান খুলেছি তো খুচরো নেই। তা আমি যাচ্ছিলাম, আমার হাত দেখালেন, দাঁড়ালাম, বললেন ভাই 500 টাকা। ও আমি কথা দিচ্ছি, এদিকে কাননি, ও বাঁশ দিচ্ছে, ওখানে ভালো দেখা যাচ্ছে, আমার কথার কোনো দাম নেই, বাঁশটার দাম বেশি। আমার দিক তাকান, আমার আর ঘা দিও না, থাক যায় আমার। তো যেই আমাকে দাঁড় করান, বলতে হুজুর 500 টাকা খুচরো আছে? আমার কাছে আছে, কারণ আমি তো এপিএল ভক্ত, আমার কেউ ওই মোটা মোটা নোট দেয় না, ওই 150 টাকার নোট, 250 টাকার কয়েন এইসব নিয়ে চলে। আমার ক টাকা লাগবে? তাহলে 500 টাকা। তো তাড়াতাড়ি করে 5টা 500 টাকা দিয়ে দিলাম। তো আমারে বললে আল্লাহ আপনার ভালো করুক। কি এটা? কথা বলেন, কথা বলেন। ওর বলে আমি 1 টাকাও দান করিনি। দান করেছো? 500 দিয়েছি, 500 নিয়েছি, কিন্তু ও দিয়েছে একটা তো নোট, আমি দিয়েছি 5টা নোট, আমার কোনো ক্ষতি হয়নি, তবে ওর একটু উপকার হয়েছে, তাই না? তাহলে দান না করেও বলো মানুষের উপকার করা যায়। ওই যে বেচারা দোকানদারে পয়সা মেটাতে পারছিল না, আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো তার ঠিক নেই, তা আমি খুচরোটা করে দিলাম। বললো আপনার থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি আমার উপকার করেছেন। এটা কি আরবি ভাষায় বলা হয়? কথা বলেন, একটু সবাই মিলে বলেন। শুকর আদায় করা, বা আরেকটু খোলা ভাষায় বলি শুকরিয়া আদায় করা। বাংলায় যদি বলি তাহলে কারোর কৃতজ্ঞতা স্বীকার করা। পৃথিবীতে যতদিন বাঁচবেন অন্তত এই কথাটা মনে রাখুন, আল্লাহ বলেছেন যে বান্দা, যে মানুষ মানুষের কৃতজ্ঞ হয় না, সে কখনো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, তাই না? যে মানুষ মানুষ হয়ে আর একটা মানুষের উপকারের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে কখনো আল্লাহর নিয়ামতের হক আর কৃতজ্ঞতাও স্বীকার করতে চায় না। সুতরাং জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যতটুকু মাথায় মনে পড়ে, জীবনে কোনোদিন যদি কারো দ্বারাতে উপকার পেয়ে থাকেন, যখনই দেখা হোক না কেন চেষ্টা করবেন তার কৃতজ্ঞতাটা স্বীকার করার, কৃতজ্ঞতাটা স্বীকার করার। একটা লোক এসেছে গাঁড়াকবি বাজারে, আপনি ছুটে যে তার জড়িয়ে ধরে খুব সালাম কালাম করে বললেন, বলে ভাই কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলছে ভাই সে একদিন ট্রেনে এত ভিড় ছিল, আর আমার সেদিন জ্বর, শরীর খারাপ ছিল, ওই লোকটা না ট্রেনে উঠে আমাকে বসতে দিয়েছিল, আমি সেই জন্য লোকটার কাছে আজও খুব কৃতজ্ঞ। মনে আছে আমার কথা? আজও কৃতজ্ঞ। তো মানুষ হয়ে মানুষের উপকারের কৃতজ্ঞতা স্বীকার করাটা অত্যন্ত জরুরি। যিনি আপনার উপকার করেছেন নামাজি হতে পারে, বেনামাজি হতে পারে, চোর হতে পারে, গুন্ডা হতে পারে, মাতাল হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, পীর বুজুর্গ হতে পারে, সে ভালো না খারাপ দেখার দরকার নেই, সে আপনার উপকার করেছে মানে আপনার উচিত হলো তার কৃতজ্ঞতা স্বীকার করা। জীবনে কোনোদিন ভুলে যাবেন না এই কথাটা। একেবারেই সামান্যতম কোনো যদি উপকারও পেয়ে থাকেন,
তাম জীবন তার কাছে আপনি ঋণী থাকবেন। হ্যাঁ না, বেশি বললে তো আমারও আবার ঘুরিয়ে দেবেন। যেটুকান হয়েছে ওদেরও ধন্যবাদ, অন্তত লাইটটা ঘুরিয়ে দিয়েছে একটুখানি। এক চোখ দিয়ে এইটা বন্ধ করে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। যাক না, ওরা আবার রেগে যাবেন, ওদের আবার ভিউয়ার্স কমে যাবে। সব পার্টি সেনা পার্টি না তো, শুকরিয়া আদায়। আচ্ছা, মানুষ যদি এতটুকু উপকার করে, তার বিনিময়ে যদি আপনার আমার শুকরিয়া আদায় করতে হয়, আচ্ছা এই চোখ দুটো দেখার জন্য কে সৃষ্টি করেছেন? এর জন্য কিছু শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা দরকার আছে। এ হাত দিয়ে এটা ধরলাম, এ হাত দিয়ে টিপে এটা খুলে ফেললাম, এই যে হাতের এই ক্ষমতাটা কার দেওয়া? তাহলে এর জন্য শুকরিয়া কার? আল্লাহর কাছে করতে হবে। কানে শুনতে পাচ্ছি, এটাও আল্লাহর দেওয়া। গালে দিলে টেস্ট বুঝি, এটাও আল্লাহর দেওয়া। ঠোঁটা জবান দিয়ে কথা বলি, এটাও অবিরাম ধারায় রাত দিন 24 ঘন্টা নাকের অক্সিজেনটা যিনি জারি রেখেছেন, এটাও কার? আল্লাহর দেওয়া। তাহলে যে আল্লাহর দেওয়া অবদান ভোগ করছেন না, এরকম 1 সেকেন্ডের আপনার বয়স যদি মোটামুটি এখানে বেশি বয়স তোলেন, গড়ে একটা 50 ধরা যায়। 50 বছর বয়সে 50 বছর, তার মানে 50 গুণিতক 365, 50 বছর বয়স মানে 18,250 দিন গুণিতক 24, তার মানে 4,38,000 ঘন্টা। 4,38,000 ঘন্টা গুণিতক 60 মিনিট, 2 কোটি এসব মনে আছে, হ্যাঁ 2,62,80,000 মিনিট। 50 বছর বয়স মানে 2,62,80,000 মিনিট। এইটাকে যদি ফের গুণ করা হয় 60 দিয়ে, তাহলে 1 সেকেন্ড হলো লক্ষ কোটি। এইবার তো আমিও শেষ, হাজার লাখ কোটি, 1,08,00,000 দাঁড়াও, লাখ লাখ ও 157 কোটি 88,00,00,000 50 বছর বয়সে 157,68,00,000 সেকেন্ড। তার ভিতরে 1 সেকেন্ড গিয়ে আপনার অক্সিজেন বন্ধ ছিল, 1 সেকেন্ড। তাহলে মানুষ উপকার করলে যদি মানুষের কৃতজ্ঞ হতে হয়, তাহলে জিন্দেগিতে 157,68,00,000 সেকেন্ডের 1 সেকেন্ডও আল্লাহর নিয়ামত থেকে আপনি বঞ্চিত হননি। সেই আল্লাহর জন্য মানুষের পক্ষে কতটা শুকরিয়া আদায় করা উচিত ছিল ভাই?